নমস্কার বন্ধুরা, হোম কুক সুপর্ণা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। 5 ফোড়ন সহযোগে আলু বেগুন বড়ি দিয়ে থোড়ের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণ থোড়কে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তার সাথে একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন থোড়টাকে আমি সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে থোড়টা নুন মাখিয়ে রেখে দিলে থোড়ের থেকে জলটাও আলাদা হয়ে যায় আর থোড়টা অনেক বেশি নরমও হয়ে যায়। আর দেখবেন এইভাবে করে নিলে থোড়টাকে আলাদা করে সেদ্ধও করে নিতে হয় না। এখন প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন থোড়টা কিন্তু একদম নরম হয়ে গেছে আর কতটা পরিমাণ থোড়টা থেকে জল বেরিয়েছে। এখন আমরা জলটাকে ভালো করে চিপে নিয়ে থোড়টাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রায় 30 সেকেন্ড মতো আমরা একটুখানি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর তার সাথে দিলাম 1 ছোট চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও আমরা প্রায় হাফ মিনিট মতো একটুখানি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুর গায়ে একটা লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে থাক, অন্যদিকে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আর তার জন্য এখানে নিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণ নিয়েছি জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই স্কিপ করতে পারেন, শুধুমাত্র হলুদ এবং জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন তৈরি করে রাখা পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরও হাফ মিনিট মতো আমি মশলাটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুন আলু মশলার সাথে বেশ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। পর দিয়ে দিচ্ছি কেটে রাখা থোড়, যেটা আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। থোড়টা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। তারপর এটাকে আরও একটুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থোড় আলু বেগুন এগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জল, যাতে থোড় বেগুন আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন এখানে আমি হাফ চামচের থেকে সামান্য একটুখানি কম পরিমাণ ব্যবহার করেছি। যেহেতু থোড়ের মধ্যে আমরা আগেই লবণটা মেখে রেখেছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে। লবণটা দেওয়ার পর আমি সবকিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রান্না হতে দেব লো আঁচে, যাতে আলু বেগুন থোড় এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখন প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন একবার চেক করে নিতে হবে আমাদের সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমরা একবার দেখে নিই যে আলুগুলো এখানে সেদ্ধ হয়েছে কিনা। যদি আলুটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা আলুকে একটুখানি ম্যাশ করে দিচ্ছি, যাতে রান্নাটা একটু গায়ে গায়ে বা মাখো মাখো টাইপের হয়। অনেক সময় থোড় রান্না করার সময় দেখা যায় যে রান্নাটা একদম ছাড়া ছাড়া টাইপের হয়, গায়ে গায়ে ব্যাপারটা থাকে না। তো তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি।
চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে সামান্য একটু আটা বা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন চালের গুঁড়োর পেস্টটা আমি রান্নার মধ্যে অ্যাড করে দিলাম। চালের গুঁড়োর এই পেস্টটা দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে রান্নার মধ্যে একটা মাখো মাখো ভাব চলে আসে। তো এই পেস্টটা দেওয়ার পর আমাদের আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এটা শুধুমাত্র স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্যই আমি ব্যবহার করেছি। আপনারা পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারেন, তবে আমি বলবো সামান্য একটুখানি চিনি অ্যাড করলে এর স্বাদটা অনেক গুণ ভালো হয়। এখন সবকিছু আরও একটুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি কয়েকটা ভেজে নিয়েছিলাম আর সেগুলোকেই ভেঙে রেখেছি। এইভাবে ভেঙে নিলে তরকারির মধ্যে খেতেও এটা অনেক বেশি ভালো লাগে। বড়ি দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন নেই, আর 1 মিনিট মতো আমরা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দেব। সকালের জলখাবারে রুটির সাথে বা দুপুরের ভাতের সাথে এরকম ধরনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। খেতে অনেক বেশি ভালো লাগে আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিনে। নমস্কার।